সিটি কর্পোরেশন একসময় আমি কমিশনার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, তারপর ডেপুটি মেয়র ছিলাম। তাই স্বাভাবিকভাবে সিটি কর্পোরেশনের ব্যাপারে অনেক কিছু আমার জানা বোঝার আছে। তবে আজকে আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার দরবার শুকরিয়া আদায় করি এবং পাশাপাশি আমার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে আমার উপর আস্থা রেখেছেন সেটার জন্য ওনার পক্ষে ধন্যবাদ জানাই। পাশাপাশি এটা বলবো যে দলের ম্যান্ডেট আমি পেয়েছি, এখন জনগণের ম্যান্ডেটের জন্য আমাকে কাজ করতে হবে, যাতে আগামী দিনে জনগণের কাছে থেকে জনগণের সুযোগ সুবিধায় যতটুকু সম্ভব সেগুলো চেষ্টা করে, অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলোকে যত দ্রুত সম্ভব সেগুলোকে কার্যকর করে জনগণের মন জয় করাই হবে এখন আমার প্রধান কাজ। আর আরেকটা যেটা বলবো যে আসলে সিটি কর্পোরেশন বলি বা যে কোনো কিছুই বলি, সবকিছুর সফলতা নির্ভর করে শুধুমাত্র সিটি কর্পোরেশনের উপরে না, এটা জনগণের উপরে। আর জনগণ যদি সচেতন হয় তাহলে দেখা যায় অর্ধেক সমস্যার সমাধান হবে, আর বাকি অর্ধেক সিটি কর্পোরেশন করবে। কারণ আজকে পরিচ্ছন্নতা যে বিষয়, পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা তো যে পর্যন্ত নাগরিকরা সচেতন না হবে সে পর্যন্ত শুধুমাত্র সিটি কর্পোরেশন সেটা সফল হবে না। ঠিক তেমনিভাবে আজকে মশা নিধন বলি, আজকে ঢাকার ট্রাফিক সমস্যা বলি, আজকে ঢাকার বিভিন্ন দ্রব্যমূল্যের যে অবস্থা সেগুলোর কথা বলি, সব কিছুতেই ইনশাল্লাহ আমি চেষ্টা করব প্রশাসন সহ বিভিন্ন সেক্টরে যারা দায়িত্বে আছেন তাদের সাথে আলোচনা করে সিটি কর্পোরেশনকে ইনভলভ করে কীভাবে এই সমস্ত সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের দিকে এগোনো যায় সেটা আমি চেষ্টা করি।